সিদ্ধ হবে ভালো। ইদানিং না আমার এরকম বাটিতে করে চা খেতে বেশ মজা লাগছে। ছোটোবেলায় আগে আমায় আর আমার বোনকে যেন এরকম বাটিতে করে করেই চা দিত মা। তখন একটু রাগ হতো কেন আমাদের কাপে দিচ্ছে না, সবাই ওরা কাপে চা খায়। কিন্তু এখন না আমার এরকম বাটিতে করে চা খেতে বেশ আনন্দ লাগে, আর খুব আনন্দও লাগছে, মজাও লাগে। আজকে সকালবেলায় আমি আর গগন বেরিয়ে পড়লাম বাজার যাব বলে। বন্দরের বাজার যাব ভুটভুটি নৌকোতে করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখাই। প্রথমেই আমরা বাঁধে চলে এসেছি, আর এই বাঁধের থেকে আমরা টোটো করে যাব আজকে হরিশপুরের খেয়েঘাটে। আমরা আজকের বুড়োর খেয়েঘাট থেকে যাব না, অন্যান্য বাদ যেটা তোমাদের দেখাই সেটা দিয়ে নয়, আজকে যাব আমরা হরিশপুরের খেয়েঘাট দিয়ে। তার জন্য আমরা প্রথমে টোটোতে উঠে পড়লাম, কারণ একটু বৃষ্টিও হচ্ছে আর একটু হাঁটতেও হয়। গগন অতটা হাঁটতে পারতো না। এই যে নৌকোটা দেখছো এটাই হচ্ছে ভুটভুটি নৌকো। এইটাই করে আমরা আজকের বন্দর ওই পার হব। গত 2 সপ্তাহ আগেও যেন এই পুরো বড় নদীটাতে একটা বাঁশের সাঁকো ছিল, কিন্তু ভীষণ পরিমাণে নদীর জলের চাপ আর পানার চাপে সেই সাঁকোটা ভেঙে যায়, তাই যাতায়াত একটু মানুষের অসুবিধা হচ্ছে। ওর জন্য আবার ভুটভুটি নৌকো চালু করা হয়েছে। আমরা প্রায় চলেই এসেছি এই পারে। এবার পেরিয়ে আমরা যাব বন্দরে। বন্দর যাওয়ার আগে যেন একটা বড় স্কুল আছে, হাই স্কুল। এটা হচ্ছে ধান্যগিরি হাই স্কুল, আর এখানে অনেক বড় দুর্গাপুজো হয়। তবে এখনও কিন্তু পুজোর কাজকর্ম কিছু শুরু হয়নি। বাজারে এসেই মেজো মামির সাথে দেখা হলো। মেজো মামির সাথে দেখা হতেই গগন আর মেজো মামি গল্পের ঝুলি নিয়ে বসে পড়লো। কিছুক্ষণ গল্প করার পর আমরা এগিয়ে চললাম বাজারের দিকে। বাজারে পুরো সবজি বাজার নিয়ে বসে পড়েছে। এই যে শসা, ঢ্যাঁড়স, টমেটো, করলা, এইগুলো দেখছো বেশিরভাগই কিন্তু এখানে চাষিদের নিজেদের চাষের জিনিসপত্র এনে চাষিরা এখানে বিক্রি করে। সবজির দামও একটু কম আর সবজিগুলো অনেক টাটকা হয়। পটল কত করে? 420 হবে কি? বন্দরে সব রকম শাকসবজি আজকে উঠেছে, আর দামটাও বেশ অনেকটা কমই আছে। টমেটো কত করে দিচ্ছ? বন্দরের বাজারে তো আর এখন আমাদের সবসময় আসা হয় না। আমাদের যা কিছু দরকার ওই বাদের বাজার থেকেই নেওয়া হয়, আর সেখানে সবজিপাতির পুরো আকাশ ছোঁয়া দাম। তাই এখানে যখন এসছি ভাবছি তাই সব রকম সবজি একটু একটু করে নিয়ে যাব। এখানে সবজির দামটাও অনেকটা কম বাদের বাজার থেকে। সিদ্ধ হবে ভালো কচুগুলো। দেখো না, এই যে গগন গাটিগুলো এখন বাজছে, এই গাটিগুলো 1 কেজি 25 টাকা, অনেকটাই দাম কম আছে দেখছি। কাকু ওই ছোটগুলো কততে দেবে? কত করে বলছে বেগুন? 520। 500ই নাও। কত করে দিচ্ছ? 520। ছলা কত করে বলছে? 5 টাকা পিস। বাজার থেকে মোটামুটি আমাদের সব রকম সবজিপাতি নেওয়া হয়ে গেছে। এবার একটু নেবো ওই ডাল, মটর ডাল, ছোলার ডাল, পাঁপড়। চলো সেগুলো একটু দরদাম করি। 50 করে বলছে। 55। নিয়ে নিলাম 55 টাকা করে 2 কেজি ঘুগনির মটর, কাঁচা ছোলা, সর্ষে আর 2 রকম পাঁপড়। চলো একটু মাছ বাজার গিয়ে দেখি সেখানে কি কি মাছ উঠেছে আর মাছের কীরকম কি দাম আছে। ডিম হয়ে গেছে, লুকাটা ফেলবে না, রাখো। বাজার বন্ধ, একদিন বন্ধ থাকবে। বর্ষাকাল মানেই মাছ বাজারে ইলিশে ইলিশ, তাই আজকের মাছ বাজারে শো স্টপারও ইলিশ ছিল। আমরা ওই ইলিশ আর রুই দুটোই নিলাম। আসার পথে একটুখানি গেলাম কামারশালে এসেই প্রথমে এটা জিনিসটা দেখলাম। এটা হচ্ছে তাল চাচনি, এই 90 টাকা করে দাম নিচ্ছে। আমি ওগুলো নিইনি, আমার একটুখানি বেলনি চাকি নেওয়া ছিল আর একটা ছান্তা নেওয়া ছিল। সেগুলো নিয়েই যখন আমরা খেয়েঘাটে আসি তখন দেখি মামির সাথে আবার দেখা হয়েছে। মামি আর ভাই এখন যাচ্ছে চুমকির বাড়িতে, আর এখন আমরা প্রত্যেকেই বন্দর খেয়েঘাটে দাঁড়িয়ে আছি নৌকোর অপেক্ষায়। ওই যে ভরা নৌকোটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হরিশপুর খেয়েঘাট থেকেই ছেড়েছে। হরিশপুর আর বন্দরও কিন্তু এই সংযোগস্থল এই শিলাবতী নদী, মানে যাতায়াতের জন্য এই নদীপথেই আমাদের ব্যবহার করতে হয়। বাজার, হাট, স্কুল সমস্ত কিছুই নদীপথ দিয়েই যাতায়াত করতে হয়। প্রায় আমরা হরিশপুর খেয়াঘাটের কাছে আমরা পৌঁছেই গিয়েছি। যেন দুর্গাপুজোয় বন্দরে ঠাকুর দেখতে গেলেও কিন্তু এই নদী পেরিয়ে নৌকো করেই কিন্তু তখন যেতে হয়, সে রাত্রেই হোক আর দিনেই হোক।
আমরা অটো করে বাড়ি পৌঁছেই গিয়েছি। আর এসেই মাছ ধুয়ে তার মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে গগন সব সবজিগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে নিল, কারণ বর্ষার দিনে একসাথে এক জায়গায় সবজি রাখলে সব পচে যাবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই মাছ টাছ আর কিছুই রান্না করব না, এইগুলোকে ভেজে রেখে দিই, রাত্রিবেলায় রান্না করব। দুপুরবেলা আজকের মেনু ভীষণ সিম্পল ছিল, ভাত, রুই মাছ ভাজা আর পটল আলু মাখা ছিল। এটা দিয়েই দুজনে আমরা এখন খেয়ে একটু রেস্ট নেব। তোমাদের সাথে আগে আমার এরকম অনেক গল্প হবে।